বাংলাদেশেও ধেয়ে আসছে ভয়াবহ বন্যা। আতঙ্কিত নয়, সতর্ক হন। টানা বৃষ্টির কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসার কারণে বাংলাদেশেও হতে পারে ভয়াবহ বন্যা। তাই আগে থেকেই বন্যার আভাস জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা পানিতে তলিয়ে যেতে পারে। সিলেট নদ নদীর পানি বেড়েছে এখনও, কিন্তু বিপদসীমার নিচেই রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে সুরমা নদীর। আজ বুধবার সকালে সিলেটের ক্রিংবিচ এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি বেড়েছে সুরমা নদীর। সিলেটে টানা কয়েকদিন ভারী বৃষ্টি ও ভারত থেকে উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলের পানি বেড়েছে। তবে কোনো কোনো নদ নদী এখনও পানি বিপদসীমার উপর অতিক্রম করেনি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলে মনে করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। সিলেটের কয়েকদিন ধরেই নদ নদী ক্রমাগত পানি বেড়েই চলেছে। ভারত থেকে আসা পাহাড়ি ঢল পানি বাড়ার মূল কারণ। ভারতের বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও সিলেটে টানা ভারী বর্ষণ পানি বাড়ার অন্যতম কারণ। আজ সকাল থেকেই 9টা পর্যন্ত সিলেটের প্রধান দুই নদী সুরমা নদী এবং কুশিয়ারা অন্যান্য নদীতেও পানি বিপদসীমা অতিক্রম এখন পর্যন্ত করেনি, তবে পানি বেড়েছে অনেকটাই। এদিকে সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। বৃদ্ধি পেয়েছে উপজেলার নদ নদীর পানি। গোয়েনঘাট উপজেলার পর্যটক কেন্দ্র জাফলং 0 পয়েন্ট এলাকায় পানিতে প্লাবিত হয়েছে। একইভাবে কোম্পানিগঞ্জের পর্যটক কেন্দ্রে সাদা পাথর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে রয়েছে। তাই পর্যটক যারা রয়েছেন তাদেরকে অত্র এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।